হ্যালো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 1 আগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভারতের প্রথম 100% ডিজিটাল জনগণনা বা ডিজিটাল সেন্সাস 2026। আপনি কি জানেন এবার আর আপনাকে লাইনে দাঁড়িয়ে সরকারি কাগজের ফর্ম ফিল আপ করতে হবে না। এবার আপনি নিজেই মোবাইলের ফোন থেকে বাড়িতে বসে খুব সহজেই নিজের পুরো পরিবারের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। কিন্তু এর লাস্ট ডেট বা শেষ তারিখ কবে, কিভাবে অনলাইনে ফিল আপ করবেন, আর যদি আপনি ফর্ম ফিল আপ না করেন তাহলে কি সমস্যা হতে পারে, এই সমস্ত তথ্য প্রশ্নের উত্তর আজকের এই ছোট্ট ভিডিওতে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারের জন্য অত্যন্ত জরুরি। তো তার আগে আমরা জেনে নিই যে জনগণনা আসলে কি। জনগণনা হলো একটি সরকারি প্রক্রিয়া একটি সরকারি প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের প্রত্যেক মানুষের তথ্য সংগ্রহ করা হয়। তো সরকারের থেকে কি কি জানতে পারে? সরকারের থেকে মোট জনসংখ্যা জানতে পারে, নারী পুরুষের সংখ্যা জানতে পারে, শিশুর সংখ্যা, শিক্ষার হার, কর্মসংস্থান, বাসস্থান, প্রতিবন্ধীর সংখ্যা ও অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক তথ্য সরকার এখান থেকে জানতে পারে। তারপর দ্বিতীয়ত কি আসবে, যে কেন জনগণনা করা হয়। আমাদের প্রশ্ন হতে পারে যে কেন করব। তো তার কারণগুলো হচ্ছে যে সরকার জনগণনার মাধ্যমে মাধ্যমে তথ্য ব্যবহার করে। এবার এই তথ্যগুলো যে সংগ্রহ করা হয় তার দ্বারা দেখা গেল একটা অঞ্চলের ভিতরে প্রথমে 10 লক্ষ মানুষ ছিল আর স্কুল সংখ্যা 3টে আছে, কিন্তু জনগণনার পর যদি দেখা যায় যে 20 লক্ষ হয়ে গেছে, তখন তার জন্য কি করবে, নতুন স্কুল তৈরি করতে হবে আরও 3টা। তো ওই তথ্য ব্যবহার করে সো জনগণনার মেন উদ্দেশ্য হচ্ছে তথ্য সংগ্রহ করা এবং তথ্যর ভিত্তিতে মানুষের উন্নয়ন ঘটানো। তো কি করা হবে, নতুন স্কুল তৈরি করার জন্য সেই তথ্য ব্যবহার করা হবে, হাসপাতাল তৈরি করার জন্য ব্যবহার করা হবে, রাস্তা নির্মাণের জন্য সেই তথ্য ব্যবহার করা হবে, সরকারি প্রকল্প পরিকল্পনার জন্য ব্যবহার করা হবে, কর্মসংস্থান পরিকল্পনার জন্য এই তথ্য ব্যবহার করা হবে। যে দেখা গেল যে একটা অঞ্চলে 5 লক্ষ লোক গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে, তো তাদের জন্য কোনো প্রকল্প বার করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারপরে কি আসে আমাদের, যে 2026 সালের জনগণনা। 2026 সালের জনগণনায় কি হবে, এক তো ডিজিটালে ডিজিটালে আপনারাই নিজেদের তথ্য দিতে পারবেন, আর যদি না দিতে পারেন তাহলে কি হবে, প্রত্যেক বাড়িতে সরকারি গণনা কর্মী যাবে, গিয়ে পরিবারের সদস্যদের তথ্য নেওয়া হবে, বাড়ির তথ্য নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার জানা হবে, কর্মসংস্থানের তথ্য নেওয়া হবে এবং মোবাইল বা ট্যাবের ব্যবহার করে এই তথ্য সংগ্রহ করা হতে পারে। এটা প্রবেবল। তারপর আর কি এখান থেকে আমরা আরও জানতে পারি যে কি কি তথ্য দিতে হবে। তো যে তথ্যগুলো দিতে হবে সে হচ্ছে নাম জানা হবে, বয়স জানা হবে, লিঙ্গ জানা হবে, জন্ম তারিখ, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, ধর্ম, ভাষা, বাসস্থান তথ্য। আর কি আমাদের এখানে মনে রাখতে হবে, যে জনগণনার সুবিধা কি বা উপকারিতা কি, উন্নত পরিকল্পনা, নতুন রাস্তা, নতুন হাসপাতাল, নতুন স্কুল, চাকরির পরিকল্পনা, সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছানো। যখন তথ্য আমার কাছে থাকবে কারো ডিটেলস, যে কার অভাবে আছে, কে ভালো আছে, তাহলে আমি সেই সেটাকে সাহায্য করতে পারবো। তো সরকার এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য এই তথ্য সংগ্রহ করছে। তারপরে আমরা চলে আসি ডিটেলসে, যে এটা হচ্ছে ভারতের 16তম সেন্সাস বা জনগণনা। তো আমাদের পশ্চিমবঙ্গের গাইড কি আছে, যে প্রথম এটাকে আমি 3টে ধাপে ভাগ করেছি। 3টে ধাপে কিভাবে এটা হবে। তো প্রথম ধাপে প্রথম 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকদের নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে পরিবারের তথ্য আপলোড করতে হবে। দ্বিতীয় ধাপে কি হবে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, গণনাকারীরা তাদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। তার ডেট কি হবে, 16 আগস্ট থেকে
14 সেপ্টেম্বর। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা অনলাইনে আপলোড করতে পারবেন না তাদের তথ্য বাড়ি এসে সংগ্রহ করবে। তবে এটা ভালো বেশি যে আশেপাশের গ্রামের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে নিজের তথ্য অনলাইনে আপলোড করে দেওয়া, কারণ যারা নিতে আসবে তারা কোনো বাড়ি যদি মিস করে দেয় তাহলে আপনার তথ্য সরকারের কাছে পৌঁছাবে না এবং সরকারি প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তারপরে কি আছে, চূড়ান্ত গণনা। ফেব্রুয়ারি 2027 থেকে ফেব্রুয়ারি 2027 এন্ডে দেশের প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক বিবরণী নথিভুক্ত করা হবে। এটা পুরো দেশের হবে, আর এই দুটো আমাদের পশ্চিমবঙ্গের হবে। তো আর কি কি ফর্মে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হবে? প্রথম ধাপের হাউজিং লিস্ট মূলত জীবনযাত্রার মান ও বাড়ির কাঠামোর উপর ভিত্তি করে মোট 34টি প্রশ্ন করা হবে। যেমন বাড়ির ধরন, পাকা, আধা পাকা নাকি কাঁচা, পরিবারের প্রধানের তথ্য, পরিবারের প্রধান কে এবং সদস্য সংখ্যা কত, পানীয় জলের উৎস, পানীয় জলের জল কোথা থেকে পান, ট্যাপের জল, টিউবওয়েল, কুয়ো ইত্যাদি, বিদ্যুৎ ও জ্বালানি, বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, রান্নার জন্য কী ধরনের গ্যাস বা কাঠ কয়লা ব্যবহার করা হয়, সম্পদ ও যানবাহন, বাড়ির সাইকেল, স্কুটার, চার চাকা, গাড়ি, টিভি, রেডি আছে কিনা, ডিজিটাল সুবিধা, বাড়িতে কোনো কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ আছে কিনা। এই প্রশ্নগুলো মূলত করা হবে। এবার আমরা চলে আসি যে অনলাইনে নিজে নিজে ফর্ম পূরণের 9টি সহজ ধাপ। তো পোর্টাল যেতে হবে, sc.census.gov.in এ যেতে হবে, গিয়ে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এটা যদি এতে লিখেন, গুগলে গিয়ে লিখেন, তাহলে যে ইউআই আসবে সেখানে আমি পরের ভিডিওতে পোর্টালে গিয়ে দেখাবো কি করে পোর্টালে গিয়ে মোবাইল নাম্বার দিবেন এবং ওটিপি ভেরিফিকেশন করবে, ভাষা চয়ন করবেন, সব কিছু দিবেন। তো প্রথমে গিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, তারপর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, মোবাইলে একটি এসএমএস আসবে, এসএমএসটা ওখানে ওই নাম্বারটা দিবেন, তারপর ভাষা চয়ন করবেন যে আপনি বাংলাতে উত্তর দিতে চান না ইংলিশে উত্তর দিতে চান, সো এটার অপশানও আছে। তারপর আপনার লোকেশন বা ঠিকানা, এটার ম্যাপ থেকেও চুজ করতে পারবেন আর ম্যানুয়ালিও দিতে পারবেন। এবার তারপরে কি করতে হবে, তারপরে ওই যে আগে বললাম যে 34টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। তো ওখানে 34টি প্রশ্নের উত্তর তারপর দেওয়ার পর প্রিভিউ, মানে সাবমিট করার আগে রিচেক করা যে কোনো কিছু ভুল দিলেন নাকি, কোনো সদস্য মিস হলো নাকি, এই করে ফর্মটা সাবমিট করে দিবেন। আর একটা যে আইডি পাবেন, এসি আইডি, সেটা সফলভাবে জমা দেওয়ার পর একটি সেলফ ইনুমারেশন আইডি তৈরি হবে, যেটার স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট আউট নিয়ে আপনাকে ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখতে হবে। তারপরে কি আসছে, যে সমস্ত জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতা অবলম্বন করবেন এবং সুরক্ষার জন্য খুবই ভালোভাবে মনে রাখবেন। এই সম্পূর্ণ তথ্য গোপন, সরকারি নিয়ম অনুযায়ী আপনার দেওয়া সমস্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে। এটি কোনো আইনি বা এনআরসি তালিকার জন্য নয়, আইনি বা এনআরসি তালিকার জন্য নয়, শুধুমাত্র ভবিষ্যতে সরকারি প্রকল্প, বাজেট ও উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হবে। এবারের যে সেন্সাসটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম জাতিভিত্তিক জনগণনা। এবার 2026-27 সালের জনগণনা প্রথমবার তফসিলি জাতি ও উপজাতি ছাড়া সাম্প্রদায়িক জাতিভিত্তিক কাস্ট সেন্সাস তথ্য সংগ্রহ করা হবে। মানে এখানে কত হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব ধর্মের কত মানুষ আছে সেটার তথ্য সংগ্রহ করা হবে। আর কি এখানে মনে রাখবেন, যেহেতু সেন্সাস চলছে তাহলে এখানে যারা প্রতারক তারা কি করবে, অনেক তারা কি করতে পারে, তারা অনেক গ্রামে গিয়ে গ্রামের সহজ সরল মানুষকে প্রতারিত করতে পারে। তার জন্য মনে রাখবেন যে বাড়ি আসা কোনো সরকারি অফিসারকে আপনার ব্যাংকের ওটিপি দেবেন না। আর যদি কোনো কিছু হয়
তাহলে এই সহায়তা নাম্বারে কল করবেন। ফর্ম ফিল আপে কোনো যদি অসুবিধা হয় তাহলে 1855 এই নম্বরে ফোন করবেন। আর যদি কোনো প্রতারক বলে মনে হয় কাউকে, তাহলে সরাসরি 100-তে কল করে পুলিশকে জানাবেন যে এ আপনার ব্যাংকের ওটিপি চাইছে, বা আপনার কোনো সোনা গয়না বা কোনো কিছু অন্য কিছুর দেখতে চাইছে বা কিছু চাইছে। আর কি মনে রাখতে হবে, এটি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আপনার একটি সঠিক তথ্য দেশের সঠিক পরিকল্পনা এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ধন্যবাদ। মনে রাখবেন, সবাই ভালোভাবে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়।